ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্নের এই দেখবো আমরা। এখানে থাকতে পারে যে পরিবার ও সমাজে আমরা আমার ভূমিকা শীর্ষক কি উপলক্ষে এই প্রজেক্টে আমরা 3টি কাজ করব। প্রথমে আমার নিজ ও সহপাঠীর আত্মপরিচয় কি ও রাসায়নিক প্যাটার্ন বৈশিষ্ট্য খুঁজে খাতায় লিখব। এরপর হলো পরিবারে গিয়ে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। কাজ আগে থাকতে পারে যে চলো একে অপরের আত্মপরিচয় সম্পর্কে জানি। তোমাদের বইতে আত্মপরিচয়ের ছক তো আছে, তোমাদের ওই ছকগুলো আসতে পারে যে তোমার আত্মপরিচয় ছক বা তোমার সহপাঠীর আত্মপরিচয় ছক তৈরি করো। ঠিক আছে, খতে থাকতে পারে যে নিজ ও সহপাঠীর আচরণের বৈশিষ্ট্য, তোমার সহপাঠীর ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈশিষ্ট্য লিখতে হতে পারে। তারপর কাজ 2 থাকতে পারে যে একজন বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের ছক নির্ণয় করো। যেমন তোমাদের বই থেকে এখানে শেখ মুজিবের আত্মপরিচয়ের ছক দেওয়া ছিল যে শেখ মুজিবর বা বেগম রোকেয়ার, এই যে বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের ছক বা বেগম রোকেয়ার। ঠিক আছে, এই ছকগুলো তোমরা ভালো করে পড়ে যাবো। তারপরে যে সামাজিক পরিচয়, তারপরে যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় সম্পর্কে বা এদের সাংস্কৃতিক এগুলোর কাজ। তারপর কাজ 3 থাকতে পারে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়, যে 2টি নৃগোষ্ঠী সম্পর্কে বর্ণনা দাও। এই স্টেপ থাকতে পারে যে ব্যক্তিগত সামাজিক পরিচয় বা ভৌগোলিক পরিচয়। তারপরে কাজ 4 আত্মপরিচয়ের মেলা। আত্মপরিচয়ের থিম থাকতে পারে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, পেশা, এগুলো সম্পর্কে কি তোমার কি থিম দেওয়া থাকবে, এগুলো সম্পর্কে লিখতে হতে পারে। তারপর এখানে মানচিত্র তৈরি সম্পর্কে একটা প্রতিবেদন থাকতে পারে, যে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটা মানচিত্র তৈরি করো। তারপরে সক্রিয় নাগরিক ক্লাব, এই সক্রিয় নাগরিক ক্লাব সম্পর্কে যে শ্রেণীকক্ষে অনুসরণ নিয়ম, বিদ্যালয়ে অনুসরণ নিয়ম, ঠিক আছে, পরিবারের সমাজে অনুসরণ নিয়ম, এই নিয়মগুলো সম্পর্কে তোমরা ভালো করে জেনে যাবো। তারপরে ট্রাফিক জ্যাম, এগুলো চিত্র। তারপরে ইতিহাস, তারপরে যে প্রযুক্তি, ঠিক আছে, বিজ্ঞানের চোখ দিয়ে সার্ভেশন দেখি এটা বুড়িগঙ্গা নদী, এটা কি আগে ছিল এখন বর্তমান, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, এই পার্থক্যগুলো তোমাদেরকে প্রশ্ন আকারে লিখতে হতে পারে। তারপরে পার্থক্য তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য। তারপরে যে পদ্মা সেতু, তারপরে ঢাকা গণপরিবহনের সময় আগে ঘোড়ার গাড়ি ছিল, এখন কি বাস, এগুলোর মধ্যে মিল অমিল আছে, এগুলো কি তোমরা দেখে নেবো।